আল্লামা জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ ওলি ছিলেন। যে বুজুর্গ এত এত ইবাদত বন্দিগি করতেন, যার কারণে এলাকার মানুষ তাকে এত বেশি মহব্বত করত যে জুরাইজ রহমাতুল্লাহি আলাইয়ের জন্য ওনারা একেবারে ইবাদত খানা তৈরি করে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলামিনের এত কাছের একজন বান্দা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের একজন মহাব্বতের বান্দা ছিলেন। এমন মহাব্বতের বান্দা, তিনি এমন একজন বান্দা ছিলেন যিনি সারাদিন ব্যাপী রোজা রাখতেন এবং সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের নফল নামাজ আদায় করতেন। এই ইবাদত এত বেশি উনি করতেন, যার কারণে এলাকার মানুষেরা হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইকে মোহাব্বত করত, সম্মান করত। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই উনার ইবাদতের লাজ্জাতের জন্য খালওয়াতটাকে উনি বেছে নিয়েছিলেন, যার কারণে লোকালয় ছেড়ে দিয়ে উনি জঙ্গলের মধ্যে গিয়ে বসবাস শুরু করে দেন। জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করেন। লোকেরা ওই জঙ্গলের মধ্যে হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইয়ের জন্য ইবাদত খানা তৈরি করে দেন। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই সেইখানে ইবাদত বন্দি করেন। একদিন তার মা হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইয়ের জন্য খাবার নিয়ে তার ঘরের সামনে উপস্থিত। ঘটনাক্রমে ওই সময় হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই নামাজের মধ্যে দাঁড়ানো নামাজ পড়তেছিলেন, নফল নামাজ। হযরতে জুরাইজের মা দরজার বাহির থেকে ডাক দিলেন, ও বাবা জুরাইজ। হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই নামাজের মধ্যে থেকে আল্লাহকে ডাক দিলেন, রব্বি উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ, আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছি, ওই দিকে আমার মা আমাকে ডাকতেছে। আমি কি এখন নামাজ ছেড়ে দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব? আমি কি নামাজ আদায় করব নাকি মায়ের ডাকে সাড়া দিব? এই কথা বলতে বলতে জুরাইজের মা আবারও আরেকটা ডাক দিয়ে ফেলল, হে জুরাইজ। তখনও হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বি উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ, আমি তো নামাজে দাঁড়াইছি, ওই দিকে আমার মা আমাকে ডাকতেছে। আমি এখন কি নামাজটা সম্পূর্ণ করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এরকম চিন্তা করতে করতে জুরাইজের মা আবারও তৃতীয়বার হযরতে জুরাইজকে আবারও ডাক দিয়ে ফেলে, ও জুরাইজ। তখনও হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই যখন মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তেছিলেন, তখন মা রাগ হয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি তোমার মা তোমার দরজার সামনে এসেছিলাম, তোমাকে বারবার বারবার করে ডাক দিলাম, সন্তান, তুমি আমার ডাকে যেহেতু সাড়া দিলা না, দরজা খুলে তুমি আমি মায়ের চেহারাটা একবার দেখলা না। ও সন্তান, আমি তোমাকে বরদোয়া দিয়ে গেলাম, তুমি যাতে কোনো বেশ্যা নারীর চেহারা দেখার পূর্বে তোমার মৃত্যু যাতে হয় না। মা বরদোয়া দিয়ে ফেললেন, হে সন্তান, তুমি আমার ডাকে সাড়া দিলা না, তুমি আমার ডাকে বের হয়ে আমার সাথে দেখা করলা না, তোমার যাতে কোনো বেশ্যা নারীর চেহারা না দেখে মৃত্যু না হয়। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ওই দিকে কিছুদিন যেতে না যেতেই ওই জঙ্গলার মধ্যে একটা মেয়ে, পার্শ্ববর্তী একটা এলাকার মধ্যে কুমারী একটা মেয়ে ধরা পড়ল, যার পেটে সন্তান রয়েছে। সে তার সন্তান প্রসব করেছে। এলাকার মানুষ তাকে বারবার জিজ্ঞেস করলো, এ মেয়ে, তোমার তো বিবাহ হয় নাই, তুমি সন্তান কিভাবে পেলে? কার সাথে তুমি কুকর্ম করেছ যার কারণে তোমার গর্ভে সন্তান আসলো? ওই মেয়েকে যখন সকলেই চেপে ধরলো, বলো বলো, কোথা থেকে তোমার গর্ভে সন্তান আসলো? তখন ওই মেয়েটা নিজের পেট বাঁচানোর জন্য বলল, আমার এই সন্তানের বাবা হচ্ছে ওই যে আল্লাহর ওলি জুরাইজ। মেয়ের কথা শুনে, মেয়ের মুখে জুরাইজের কথা যখন এলাকার মানুষ শুনল, তখন এলাকার সকল মানুষেরা
জুরাইজ রহমাতুল্লাহি আলাইকে তিরস্কার করা শুরু করলো, বর্জনা করা শুরু করলো। সকলেই বলতে শুরু করলো, হে জুরাইজ, তোমাকে আমরা কত ভালো মনে করতাম, তোমাকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, তোমাকে আমরা আল্লাহর ইবাদত গুজার বান্দা মনে করতাম, কিন্তু আজকে তুমি এই আকামটা ঘটাইছ। এই কথা বলে তারা হজরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির উপর অত্যাচার করা শুরু করলো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ইবাদতখানাকে তারা ভেঙ্গে চুরমার করে ফেলল। যদিও তারা জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে অপমান করতেছে, তার উপর অত্যাচার করতেছে, তার ইবাদতখানাকে ভেঙ্গে দিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে যদিও হজরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে এমন একটা বিপদের সম্মুখীন করে ফেলল, কিন্তু এই জুরাইজ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে জুরাইজের মুখ দিয়ে একটা কথা বের করে দিলেন। হজরতে জুরাইজ এলাকার লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে এলাকার লোকেরা, তোমরা আমাকে দোষারোপ করতেছ, আমি নাকি এই মহিলার সাথে খারাপ কাজ করেছি, আমি নাকি এই মহিলার সাথে জেনার কার্য করেছি, যার ফসল হচ্ছে এই সন্তান। তোমরা এক কাজ করো, ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো, দুগ্ধপুষ্য সেই বাচ্চাটাকে যখন হজরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির সামনে যখন নিয়ে আসা হলো, হজরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি সেই সন্তানের সামনে দাঁড়িয়ে সন্তানটাকে কোলে নিয়ে ডাক দিয়ে বলল, মান আবুকা ইয়া বাবুস, হে সন্তান বলো তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সম্মান যেরকম মায়ের দোয়ার কারণে নষ্ট করেছিলেন, ওই রকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সম্মানটাকে ফিরিয়ে দিবেন। যার জন্য ওই যে কুলের বাচ্চা মাত্র কয়েকদিন পূর্বে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটার মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মানুষের মতো কথা বের করে দিলেন। ওই সন্তানটা ডাক দিয়ে বলে, হে এলাকার লোকেরা জেনে রাখো, এই আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হচ্ছে ওই জঙ্গলের একজন রাখাল। ওই রাখালের সাথে আমার মা জেনা করেছে, আমার মায়ের সাথে ওই রাখালের সম্পর্ক ছিল, যার ফসল হচ্ছে আমি এই সন্তান। আল্লাহর কসম, আল্লাহর ওলি জুরাইজের এইখানে কোনো ভূমিকা নাই, এখানে আল্লাহর ওলি জুরাইজের কোনো গুনাহ নাই, উনি আমার মায়ের সাথে কোনো অপকর্ম করে নাই। হ্যাঁ মুসলমান বন্ধুরা, তাই বলতেছিলাম, মা বাবা যদি কখনো সন্তানের জন্য দোয়া করে অথবা বরদোয়া করে, গুলি মিস হইতে পারে, বন্দুকের গুলি মিস হইতে পারে, মিসাইল গোলাও মিস হইতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। এই জন্য সবসময় আমাদের উচিত, আমরা সবসময় আমাদের মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব, তাদের খেদমত করার চেষ্টা করব, তাদের খেদমত করে এই দুনিয়ার থেকে জান্নাত কামাই করে এরপরে যাতে আমরা দুনিয়ার থেকে বিদায় নেই। এমন যদি হয়ে যায় যে আমাদের মা বাবা জীবিত রয়েছে, কিন্তু আমরা আমাদের মা বাবার খেদমত করে যদি জান্নাত কামাই করার পূর্বে আমাদের মা বাবার মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের জন্য এই পৃথিবীর বুকে থাকতে বরদোয়া করে গেছেন। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর লোকেরা, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার মা অথবা বাবাকে পেল এবং তার জীবদ্দশায় সে যদি তার মা বাবার খেদমত করে, সে যদি জান্নাত কামাই না করতে পারে, সে যদি জান্নাত কামাই করার পূর্বেই তার মা বাবা ইন্তেকাল হয়ে যায়, সে যদি তার মা বাবাকে খেদমত না করে, অবহেলা করে, মা বাবার উপর যদি অত্যাচার করে, তাহলে জেনে রাখো ওই সন্তানের জন্য ধ্বংস, ওই সন্তানের জন্য ধ্বংস। এই জন্য আমরা যদি জান্নাত কামাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মা বাবার খেদমত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত,
হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রেখেছেন। সুতরাং যদি দুনিয়ার থেকে জান্নাত কামাই করে পৃথিবীর থেকে বিদায় নিতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই জান্নাতটাকে তোমার মায়ের পায়ের নিচে খোঁজো। কিন্তু আমরা আজকে যদি কোনো মাজারে যাই, তাহলে সেইখানে গিয়ে 500 টাকার করকরে একটা নোট ফেলে দেই, অথচ আমাদের ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের জন্য কোনো দিন 1 কেজি ফল কিনে আমরা দেই না। বছরের পর বছর চলে যায়, তাদের জন্য আমরা একটা আঙ্গুর ফল কিনে আনি না। এমনকি এমনও কুলাঙ্গার সন্তান রয়েছে যারা তাদের মাকে এক ঘরের মধ্যে ফেলে রাখে, তাদেরকে ভরণ পোষণ পর্যন্ত দেয় না, তাদেরকে খাবার পর্যন্ত দেয় না।